ওকে, সো সেন্টেন্স কানেক্টরস এর মূল ফাংশনটা একটু আমি বলি। সাধারণত দুইটা সেন্টেন্সকে কিংবা অনেক সময় আমরা দেখবো দুইটা ক্লজকেও কানেক্ট করে। তো সেটাকে আমরা বলি সেন্টেন্স কানেক্টর। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাবা, স্ক্রিনের মধ্যে আমরা সেন্টেন্স কানেক্টরের কিছু বেসিক কথা আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন ধরো তোমরা দেখতে পাচ্ছ পূর্বের বাক্যের সাথে পরের বাক্যের সংযোগ স্থাপনকারী শব্দটিকেই সেন্টেন্স কানেক্টর বলা হয়, তাই না? এগুলা সংজ্ঞা জানাটা ইম্পর্টেন্ট না, আমি জাস্ট উদাহরণটা দেখাই। যেমন ধরো বলতেছে হি ওয়াজ ইটিং ইটিং রাইস, সে ভাত খাচ্ছিল। এট দ্য সেম টাইম, একই সময়ে হি ওয়াজ টকিং টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর সাথে কথা বলছিল। তো ধরো একই ব্যক্তি একই সঙ্গে দুটো কাজ করছে, তখন আমরা এট দ্য সেম টাইম ব্যবহার করতে পারি। এইটা যেমন ধরো সুনির্দিষ্ট একটা মুখস্থ করে তুমি এটা বসাতে পারবে এরকম না। এখানে দুটো সেন্টেন্সের অর্থ বুঝে দেন হচ্ছে তোমরা একটা প্রয়োজনীয় শব্দ এখানে বসাবা। তারপর আবার দেখো নিচের এক্সাম্পলটাতে, রাকিব অ্যান্ড তামিম উইল গো দেয়ার। রাকিব এবং তামিম সেখানে যাবে। ওখানে দুইটা সাবজেক্টকে সংযুক্ত করার জন্য আমরা অ্যান্ড ব্যবহার করলাম। আবার তোমরা জানো নিশ্চয়ই অনেক সময় অ্যান্ড এর জায়গায় অ্যাজ ওয়েল এজও ব্যবহার করা যায়, তাই না? যেমন আমি তোমাদেরকে একটু মার্ক করে দিচ্ছি এটা। ধরো আমি অ্যান্ড এর জায়গায় অ্যাজ ওয়েল এস যদি দেই, কোন স্টুডেন্ট ধরো অ্যাজ ওয়েল এস দিয়েছে, তাহলে এটাও কিন্তু আনসার হতে পারে। আবার ধরো কোন একটা স্টুডেন্ট চাইলে এখানে অন্য আরেকটা ফ্রেজ ব্যবহার করতে পারে, অ্যালং উইথ, এটাও ধরো দিতে পারে। তো এইভাবে একটা সেন্টেন্সে সাবজেক্ট, দুটো সাবজেক্টকে সংযুক্ত করার জন্য, অথবা দুটো অবজেক্টকে সংযুক্ত করার জন্য, অথবা এরকম যে কোনো একাধিক মানে অপশন গুলোকে যুক্ত করার জন্য আমরা অ্যান্ড অ্যাজ ওয়েল এস অ্যালং উইথ এগুলো আমরা ব্যবহার করতে পারি। কেমন? So, এগুলো হচ্ছে একটা এক ধরনের কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড। তারপরে আমরা এখন যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আহ, কখন কোন কোন ধরনের ওয়ার্ড, মানে আসলে লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টর কিন্তু ইংলিশে তোমরা দেখবে অনেক আইটেম আছে, মানে 10-20টার মধ্যে সীমাবদ্ধ না। এগুলো তুমি টোটাল যদি হিসেব করতে যাও, কমনলি যেগুলো আমরা ব্যবহার করি বা মাঝে মাঝে একটু আনইউজুয়ালি যেগুলো ইউজ হয়, সেগুলো হিসেব করলে 50 থেকে 60টা তুমি কানেক্টর দেখবে যেগুলো প্রায় সময় ব্যবহার করা হয়। সো স্টুডেন্টদের এগুলো আসলে এক গাদা ওয়ার্ড মুখস্থ করাটাই সমাধান না। আমার পরামর্শ হচ্ছে এই জন্য তোমরা রুল ভিত্তিক আহ, কোন অর্থে কোন কোন ওয়ার্ড গুলা ব্যবহার করা হয় এরকম আমরা কিছু টাইপ নির্ধারণ করতে পারি। এই টাইপ গুলা বা কিছু সেকশন আর কি, আলাদা আলাদা মানে তুমি সেকশন করে করে, যেমন ধরো একই রকম তথ্য বোঝালে কেমন হয়, বিপরীত তথ্য বোঝালে কেমন হতে পারে, ফলাফল বোঝালে কেমন, কোন কোন ওয়ার্ড হতে পারে। সো এইরকম আমার প্রথম রুলটা হচ্ছে, কোনো কিছু বর্ণনা করতে যে আমরা আবার নির্দিষ্ট কিছু শব্দ ব্যবহার করি, সেগুলো হচ্ছে আমার প্রথম রুলে চলে আসছে। যেমন কি ধরো কেউ বললো কোনো কিছু বর্ণনা করলো, সে কোন একটা প্রকৃতি বর্ণনা করছে, তখন অথবা যে কোনো ঘটনা বর্ণনা করলো, তখন সে বলতে পারে যে প্রথমত ব্যাপারটা এরকম এরকম, তারপরে এখানে আরো ব্যাপার আছে সেটা এরকম, তারপরে তারপরে আমরা করি কিভাবে, আমরা তখন বলি আফটার ওয়ার্ডস, নেক্সট, অথবা অলসো, এই টাইপের আমরা বলি। কিন্তু যখন আমরা বাই সিরিয়াল যখন বর্ণনা করতে যাই, তখন আমরা সাধারণত ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এভাবে আমরা যাই, এবং সর্বশেষ যে পয়েন্টটা সেটা আমরা লাস্টলি অথবা সেটা আমরা ফাইনালি বলি। ঠিক আছে, সো এগুলো হইতেছে একেবারে ধারাবাহিকভাবে কোনো কিছু বর্ণনা করার জন্য আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি। যেমন প্রথমে আমরা ফার্স্ট না বলে অনেক সময় এট ফার্স্ট বলি, ফার্স্ট অফ অল বলি, কেমন? আচ্ছা, তবে এখানে একটা কথা তোমাদের বলি। মডার্ন ইংলিশে যদি এগুলো আসলে এই স্ক্রিপ্ট যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো আসলে টিপিক্যাল বা ট্রেডিশনাল সিস্টেমে যে ওয়ার্ডগুলো আমাদের স্টুডেন্টরা ইউজ করে, আমি সেভাবে এখানে স্ক্রিনে তোমাদের দেখাচ্ছি। কিন্তু একটু জেনে রাখার জন্য বলা, আধুনিক ইংরেজিতে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি না বলে শুধু ফার্স্ট, সেকেন্ড, থার্ড দিয়েও কিন্তু বাক্য শুরু করা যায়। তো কিন্তু আমাদের কমনলি মানে একটু ভিন্ন আনসার দেখলে আবার কিছু টিচার এটার প্রতি আসলে খুব একটা মানে কমফোর্টেবল না আর কি। তো তার জন্য আমার কাছে মনে হয়েছে তোমরা ট্র্যাডিশনাল আনসার গুলো ফলো করতে পারো আপাতত। আর তারপরে রুল নাম্বার 2 আমরা চলে যাই। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বলবো এটা তোমাদের সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যে কয়েকটা আইটেম, সেগুলোর মধ্যে এটা একটা। আমি এটা মার্ক করে দিচ্ছি। আচ্ছা, তোমরা কি আমার গত ক্লাসে যে পড়াগুলো আমি যেটা যেটা মার্ক করেছিলাম, তোমরা কি এগুলো খাতায় নোট করছিলা? তোমাদের সবার কি আসলে খাতা কলম নিয়ে এগুলো নোট করার অভ্যাস আছে কিনা? কাইন্ডলি একটু আমাকে চ্যাটে এখানে জানাও, কারণ তোমরা যদি এগুলো তথ্যগুলো যদি সংরক্ষণ না করো তাহলে কিন্তু বঞ্চিত থাকবা। প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবা, ঠিক আছে? সো পরবর্তীতে তোমরা আমার যে ঈদের পরে আমার অফলাইন কোচিং আসলে তখন আমার কাছ থেকে এগুলো শিট গুলো একটু তোমরা কালেক্ট করে নিতে পারবা, ঠিক আছে?
তারপরে দেখো, তো বাড়তি বা অতিরিক্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করতে পারি। এটার জন্য আমরা একটা উদাহরণ দেখতে পারি। প্রথম উদাহরণটা হচ্ছে হি ইজ আ গুড প্লেয়ার, সে হচ্ছে একজন ভালো প্লেয়ার। মোরওভার, এছাড়া হি ইজ এ গুড আর্টিস্ট, সে হচ্ছে একজন ভালো আর্টিস্ট। কেমন? তো এখানে আমরা আসলে কি কি দেখতে পাচ্ছি? মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তির ব্যাপারে দুইটা বর্ণনা। একটা হচ্ছে সে একজন ভালো প্লেয়ার, আবার আরেকটা বর্ণনা হচ্ছে সে একজন ভালো শিল্পী। তো একজন ব্যক্তিকে আমি যখন এরকম একাধিকবার বর্ণনা করব, এক একটা গুণাবলী বর্ণনা করব, বা কোনো কিছু এরকম বর্ণনা করতে গেলে যখন আমি আরো কোনো তথ্য প্রকাশ করব, তখন আমরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি। তাহলে ওয়ার্ডগুলো কি কি একটু মুখস্থ করে ফেলতে পারো তোমরা এখনই চাইলে, বাসায় বসে বসে তোমরা। আমি এদিকে বলতে বলতে, তোমরা যেহেতু মিউট করা আছো, সো তোমাদের সাউন্ড কোনো অসুবিধা নেই, তোমরা নিজেরাই মুখে মুখে দুই একবার এগুলো পড়ে ফেলতে পারো, যে বিসাইডস, ফার্দার মোর, অ্যাপার্ট ফ্রম দিস, মোর ওভার, হোয়াট ইজ মোর, পার্টিকুলারলি, স্পেশালি, নোটেবলি, এই ওয়ার্ডগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মধ্যে সবচেয়ে বেশি কমনলি যদি আমাকে বলো যে কমনলি সবচেয়ে বেশি কি কি ব্যবহার করা হয়, তাহলে আমি বলবো এখানে চারটা আইটেম সবচেয়ে কমন, সেগুলো তোমরা মার্ক করে নিতে পারো। তার মধ্যে আমার কাছে মনে হয়েছে এই যে দুটো এখন আমি মুছে দিচ্ছি, যেগুলোকে আমি নো কালার করে দিচ্ছি, হ্যাঁ, এখন বাকি চারটা তোমরা দেখতে পাচ্ছ, বিসাইডস, ফাদারমোর, এদিকে অ্যাপার্ট ফ্রম দিস অথবা মোরওভার, আর এর বাইরে আছে পার্টিকুলারলি বা স্পেশালি। এই ওয়ার্ডগুলো তোমরা কি কেউ লিখবা বা নোট করবা, নাকি আমি পরের স্লাইডে চলে যাব? একটু তোমরা রেসপন্স করবা আমাকে, তোমরা যত রেসপন্স করবা ততই আসলে ক্লাসটা ইন্টারেক্টিভ হবে, ক্লাসটা ভালো লাগবে, ইন্টারেস্টিং হবে। তোমরা যদি একদম কোনো প্রশ্নের কোনো উত্তর না দাও, অন্তত চ্যাটে লিখে হলে আমাকে জানাবে, ঠিক আছে? সবাই চেষ্টা করবা চ্যাটে অন্তত পক্ষে কিছু না কিছু একটা রেসপন্স লিখতে। হ্যাঁ, দুই একজনে শুধু রেসপন্স করলেও ক্লাসটা আসলে ইন্টারেস্টিং হবে না। ক্লাসে যত বেশি স্টুডেন্টদের আনসার দেওয়া হয়, তত আসলে ক্লাসটা ইন্টারেক্টিভ হয়। সো তোমরা কম পারো বেশি পারো সমস্যা নেই, তোমরা ভুল আনসার করলেও যে তোমাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে তা না, তাই না? সো এটা তোমরা চেষ্টা করবা, ভুল দুই চারবার উত্তর দিতে দিতে এরপর সঠিক উত্তর দিতে পারবা। তো চেষ্টা করবো সবাই রেসপন্স করতে। তো সবাই কি এখন কি ওয়ার্ড গুলো লিখেছো? আসলে তোমরা কি লিখতেছো সবাই? ওকে। আম, আচ্ছা, সঞ্জিতা, থ্যাংক ইউ, স্ক্রিনশট নিয়েছো। এখন তাহলে আমি আবার বলে দিচ্ছি বাকি ওয়ার্ডগুলোর ব্যবহার। যেমন সেকেন্ড সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি হি ইজ মাই কাজিন, সে হচ্ছে আমার কাজিন। বিসাইডস, আবার তার পরিচয় দেওয়ার জন্য বলা হচ্ছে হি ইজ মাই গুড কম্পেনিয়ন, সে আমার ভালো একজন সঙ্গী বা ভালো একজন বন্ধু। তাহলে এখানে সেকেন্ড যে সেন্টেন্স সেটা আমি স্টার্ট করলাম বিসাইডস দিয়ে। তো এই হি এর ব্যাপারে আরো তথ্য দেওয়ার জন্য আমরা বিসাইডস ব্যবহার করলাম। হিজ স্যালারি ইজ হ্যান্ডসাম, বলতেছে তার বেতনটা আকর্ষণীয়, ভালো। অন টপ অফ ইট, এর মানে হলো এই ছাড়াও, অর্থাৎ এই বেতনটা তার ভালো থাকা থাকার পরেও, মানে আরো এছাড়াও আরো একটা ব্যাপার, সেটা হলো হি গেটস কমিশন, সে আবার এক্সট্রা কিছু কমিশন বা বোনাস টাইপের কিছু অ্যামাউন্ট সে তার চাকরি থেকে পায়। ঠিক আছে, নট অনলি দ্যাট দিয়ে আমরা সেটাই জানতে পারছি। আ টিচার শুড হ্যাভ গুড ডেলিভারি পাওয়ার, একজন শিক্ষকের ভালো ডেলিভারি পাওয়ার থাকা উচিত। ফার্দার মোর, এছাড়াও হিজ ভয়েস শুড বি ক্লিয়ার আর আর্টিস্টিক। তার মানে একজন শিক্ষকের প্রথম একটা যোগ্যতার কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে তার ভালো কি থাকা উচিত, ডেলিভারি পাওয়ার। ইট মিনস তার লেকচার দেওয়ার মতন, তার ভালো বলার মতন দক্ষতা থাকা উচিত। আবার এর বাইরে বলতেছে তার ভয়েসটা হতে হবে স্পষ্ট এবং আর্টিস্টিক, শৈল্পিক, অর্থাৎ ভয়েসের মধ্যে একটা শিল্প থাকতে হবে। ঠিক আছে, মানে স্টুডেন্টদেরকে মোটিভেট করা, কানেক্ট করা, এনগেজ করা। তাহলে এই যে একজন টিচারের ব্যাপারে এখানে দুইটা কথা বলা হলো, সো প্রথম কথার পরে আমরা দ্বিতীয় কথার শুরুতেই একটা কানেক্টর বা একটা লিঙ্কিং ওয়ার্ড আমরা ব্যবহার করলাম। সো এরকম তোমরা, তোমাদেরকে যদি এখন আমি একটা সেন্টেন্স দিই, দেখে তোমরা কি ট্রাই করতে পারো? আমি তোমাদেরকে একটা সেন্টেন্স দিচ্ছি, দেখে তোমরা আমাকে বলো এটা আনসার কি হতে পারে। ধরো আমি বর্ণনা করতেছি আহ, আমাদের স্বাধীনতা যুদ্ধ, কেমন? আওয়ার লিবারেশন ওয়ার কস্ট মেনি লাইভস, আমাদের স্বাধীনতা যুদ্ধে হারিয়ে গেছে অনেক জীবন, কেমন? মেনি লাইভস এন্ড
হিউজ ওয়েলথ, আমাদের অনেক সম্পদেরও ক্ষতি হয়েছে। কেমন? এরপর আবার আমি তোমাদেরকে দিলাম এখানে এটা গ্যাপ, তারপরে বললাম it took many women's honor অনেক নারীর সম্ভ্রমহানিও হয়েছে। কেমন? তাহলে এখানে আমরা কি দিতে পারি? একটা আরেকটা উদাহরণ দিতে পারি তোমাদেরকে। তাহলে এই শূন্যস্থানগুলো পূরণ করো দেখি তোমরা। আশা করি তোমরা পারবা আগের নিয়মে। একটু ট্রাই করো তো সবাই।
আচ্ছা, তোমাদের উত্তর আমি পেয়েছি মাত্র দুইটা। ধন্যবাদ। প্রথমটা হচ্ছে সঞ্জিদা, সে উত্তর করেছে বিসাইডস প্রথমটা, পরেরটা হচ্ছে নট অনলি। নুজহাত নাবিলা, তোমার উত্তরটাও সেম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের দুজনের উত্তরটা সঠিক হয়েছে। একটা কথা তোমরা মনে রাখবা, একই রকম তথ্যের ক্ষেত্রে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করতে পারি। তবে এটা তোমাদেরকে নট অনলি বাট অলসো আমি এখানে আলাদা করে বলি নাই, কারণ এটা আবার আরেকটা রুলস এর মধ্যে তোমরা এটা পাবা। সো এখানে কাছাকাছি জিনিসগুলা দেখা যায় আমরা ঘুরে ফিরে প্রায় সময় ব্যবহার করি বিভিন্ন ওয়েতে, এরকমও হয়। তো যাই হোক, নট অনলি এবং বাট অলসো ফাংশনটা সবাই একটু খেয়াল খেয়াল করো। এটা তাহলে দাঁড়াচ্ছে সঠিক উত্তর নট অনলি বাট অলসো, কেমন? তাহলে এখানে এই নট অনলি এটা আমি তাহলে মার্কিং করে দিচ্ছি। এই দুইটা ওয়ার্ডকে আমরা, সরি দুইটা ফ্রেজকে আমরা মার্কিং করে নিচ্ছি। প্রথমটা তোমরা তাহলে বিজার্স দিয়েছো, দ্যাট ইজ ফাইন। এরপরে রুল নাম্বার 3-তে চলে যাচ্ছি। তাহলে এখানে হলো, আমরা একটু আগে জেনেছিলাম যে অ্যাট দ্য সেম টাইম কখন বসে, দুইটা একই সময়ের কাজ বোঝাতে। So, একই সময়ের কাজ বোঝাতে আরো কয়েকটা ফ্রেজ আমরা ব্যবহার করি। যেমন তার মধ্যে অ্যাট দ্য সেম টাইম, অ্যাট দ্য টাইম, অল দ্য সেম। তবে অল দ্য সেম মানে কিন্তু দুইটা সময়ের কাজ না আসলে। অল দ্য সেম মানে হচ্ছে, মানে দুইটা, যে কোনো দুইটা আইটেম, দুইটা নাউন, দুইটা ব্যক্তি বা বস্তু, ঠিক আছে? তো এদের ক্ষেত্রে যখন আমরা একই রকম, যখন আমরা বলি যে তারা দুজনে সেম, দুজনে একই, তো তখন আমরা অল দ্য সেম এই ফ্রেজটা আসলে ব্যবহার করি। তারপরে সিন্স এবং এজ এর ব্যবহারটাও যেমন একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে আহ, যদি দেখা যাচ্ছে তোমরা যেহেতু বা কোনো কারণ ফলাফলের বিষয় পাও, তাহলে সেখানে অ্যাজ এবং সিন্স ব্যবহার করবা। যেমন ধরো কেউ যদি বলে যে যেহেতু একজন ব্যক্তি আইন মান্য করে চলা উচিত, তারপরে পরের অংশে ধরো বললো সেটা একটা ফলাফল। হ্যাঁ, সেহেতু আহ, তাকে মানুষ সম্মান বা শ্রদ্ধা বা তাকে আহ, মান্য করা, ঠিক আছে? তো এই ধরনের সেন্টেন্স গুলো অ্যাজ এবং সেন্সর ফাংশন। যেহেতু সে একটা অপরাধ করেছে, তাই তাকে শাস্তি দেওয়া হলো, এখানে আমরা সিন্স এবং অ্যাজ এর ব্যবহার করতে পারি। যেহেতু স্টুডেন্ট ক্লাসে নিয়মিত আসেনি, তাই তার জরিমানা পরিশোধ করতে হলো, তাহলে এটা একটা উদাহরণ হতে পারে। তো এখানে একই সময়ে দুই বা ততোধিক কাজ সম্পন্ন হওয়ার ক্ষেত্রে সাধারণত সিন্স ব্যবহার করা হয় না। তো এই জায়গায় এই সিন্সটা সেজন্য তোমরা পড়ার দরকার নাই। এগুলো আমরা আপাতত এই দুটা ওয়ার্ড এখানে ডিমার্কিং করে দিচ্ছি। তারপরে মিন ওয়েলটা কি, এটা একটু সবাই একটু খেয়াল করো। মিন ওয়েলের ব্যবহার অনেকেই জানে না, আমি তাই এটা একটু মার্কিং করে দিচ্ছি তোমাদের জন্য। মিনওয়েল মানে হচ্ছে তাও একই সময়ে বোঝাই। ধরো কেউ বললো কি, এই যে যেমন এই উদাহরণটা তোমরা দেখো, এই উদাহরণটা সবচেয়ে বেস্ট। আই এন্টার দ্য স্কুল, আমি স্কুলে প্রবেশ করলাম। মিনওয়াইল, একই সময়, তার মানে ওই সময়ে কি হলো, দ্য বেল র্যাং, ঘন্টা বেজে উঠলো। তার মানে এরকম কোন একটা কাজ চলাকালে অন্যদিকে আরেকটা কাজ যখন চলছে, তো তখন আমরা মিনওয়াইল ব্যবহার করি। ঠিক আছে? তো যেমন কেউ যদি বলে আমি যখন জার্মানিতে পড়াশোনা করছিলাম, আহ, অথবা যখন না বলে বলতে পারে যে আমি
জার্মানিতে খুব ভালো মতো পড়াশোনা চালিয়ে নিচ্ছিলাম। আমি আমার গ্রাজুয়েশনের শেষ বর্ষে ছিলাম। এখন এরপর অংশ বলা হচ্ছে আমার ভাই অস্ট্রেলিয়াতে একটা নতুন গ্রাজুয়েট করছে, সে ভর্তি হচ্ছিল বা ভর্তি হয়েছে। তো এই একই সময় যদি ঘটনাটা ঘটে থাকে তখন আমরা বলবো মিনওয়াইল। তাহলে আই ওয়াজ স্টাডিং ইন জার্মানি, আমি জার্মানিতে পড়ছিলাম। মিনওয়াইল অন্যদিকে মাই ব্রাদার গট অ্যাডমিটেড টু অ্যান অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি। তাহলে এটা হচ্ছে মিনওয়াইলের ব্যবহার। ঠিক আছে। আর অল দ্য সেম এর ব্যবহারটা আগে বলছিলাম, মানে একই রকম বোঝাতে অল দ্য সেম। যেমন এখানে লাস্ট উদাহরণটা একটু দেখো, ইট ইজ অল দ্য সেম ওয়েদার ইউ গো দেয়ার অর নট। মানে তুমি সেখানে যাও বা না যাও, এটা আসলে একই কথা। এই ধরনের মিনিং দেওয়ার জন্য আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারি, ইট ইজ অল দ্য সেম ওয়েদার ইউ গো দেয়ার অর নট। এই যে যেহেতু বা কারণ বোঝাতে আমি একটু যে অ্যাজ সিন্স এর কথা বলেছিলাম সেটা আবার আমরা এখন দেখতে পাচ্ছি। রুল নাম্বার 4, অ্যাজ সিন্স, বিকজ, এই সবগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। ঠিক আছে। অ্যাজ সিন্স বিকজ মানে হচ্ছে যখন আমরা কারণ ফলাফল যেহেতু সেহেতু এই ধরনের অর্থ দিব তখন আমরা এটা বলতে পারি। আরেকটা ছোট্ট ব্যবহার আছে, সেটা একটু সবাই খেয়াল করো। আমরা অনেক সময় সিন্সের একটা ব্যবহার করি না, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তোমরা পড়ছিলা টেন্সে। আচ্ছা, ভালো কথা, তোমাদের যাদের টেন্সের অসুবিধা আছে তাদের জন্য আমি রিসেন্টলি পুরো টেন্সের একটা অনলাইন ক্লাস আমি রেকর্ড করেছি আমার স্টুডিওতে। তো এইটা সম্ভবত আজকেই ইউটিউবে পাবলিশ হবে। তো তোমরা যদি টেন্সের ক্লাস যদি সবাই করতে চাও, ইভেন এটা এমন ভাবে করা হয়েছে তোমরা তোমাদের মানে সিনিয়র জুনিয়র যে কেউই তোমরা টেন্সের বেসিকটা বোঝার জন্য আমার এই ক্লাসটা করে নিতে পারো চাইলে। ঠিক আছে। একেবারে ক্লাস মানে 7 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সবার জন্য প্রযোজ্য টেন্সের বেসিক বোঝার জন্য। এবং এটা যারা টেন্স পারো তাদের জন্য হয়তো মানে এত ইম্পর্টেন্ট না হলেও যাদের একটু অসুবিধা আছে গ্রামাটিক্যাল বেসিক রুলে তাদের জন্য আমার মনে হয় এটা দেখে নিতে পারো। আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একটু আমাকে রিমাইন্ডার দিও আর কি। তো তারপরে আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি সিন্সের ব্যবহার, তাহলে সিন্সের একটা অর্থ হচ্ছে যেহেতু সেহেতু বা কারণ বোঝানো। আরেকটা ব্যবহার যেটা আমি বলতে চাচ্ছি, যখন কোনো সময়ের সাথে ব্যবহার করা হবে, সিন্স 2017, সিন্স 8 AM, সিন্স 5 PM, কিংবা কেউ বলতে পারে সিন্স স্যাটারডে, শনিবার থেকে। সিন্স 2017 আমরা যেটা দেখতে পাচ্ছি 2017 সাল থেকে। কেমন এই যে এই ধরনের ব্যবহারগুলো, এগুলো হচ্ছে কোনো আসলে সময়কেই বোঝায়। ওকে। সো তোমরা একটু কেয়ারফুল থাকবে সেন্সের ব্যবহারটা আসলে কিভাবে দিচ্ছে সেটা। যদি এরকম কোনো সময়ের আগে যদি তুমি যদি শূন্যস্থান পাও, তাহলে তো তুমি সেখানে সিন্স ব্যবহার করবে আসলে সময় থেকে বোঝানোর জন্য। ফর এবং সিন্স তোমরা জানো, শুরুর সময় বোঝালে সিন্স হয়, আর মোট সময় বোঝালে ফর হয়। এটা সেই ধরনেরই ব্যবহার। এরপরটা হচ্ছে হি স্পিক্স লাইক মি অথবা অ্যাজ মি, এটা হচ্ছে মত বোঝাতে। হ্যাঁ, মত বোঝাতে আমরা অ্যাজ ব্যবহার করি। এটা হচ্ছে মূলত জাস্ট কম্পেয়ার করতে গিয়ে একজন একজনের মতো, অ্যাজ ওল্ড এজ, অথবা অ্যাজ নাইস এজ, অ্যাজ বিউটিফুল এজ, অ্যাজ হ্যান্ডসাম এজ, অথবা শুধু এজ। এগুলো হচ্ছে মূলত আমাদের আহ কানেক্টর হিসেবে ব্যবহার হলেও এটা এখানে কিন্তু যেহেতু অর্থ আসবে না, কারণ বোঝাতে আসবে না। এই অ্যাজ এর অর্থ হচ্ছে মত বা সমান, একই রকম। এখন আমরা চলে যাচ্ছি বিপরীত ধারণা প্রকাশ করতে আমরা কি কি ব্যবহার করি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা স্টার মার্ক দিয়ে রাখবা। আমি একেবারে এটা বেশি ইম্পর্টেন্ট দেখে এটা একদম রেড মার্কিং করে দিচ্ছি। ঠিক আছে, যেন তোমরা ভালো করে ধরতে পারো। সো এখন তোমরা এরকম অনেকগুলো ওয়ার্ড কিন্তু আগে থেকে চেনো জানো, বাট এই ওয়ার্ড গুলা কিন্তু শুধু জানলে হবে না, এগুলো একদম মুখস্থ করে রাখবা, মানে কোন কোন ওয়ার্ড গুলো এরকম বিপরীত অর্থ বোঝানোর জন্য আসে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাট, সম্ভবত সবচাইতে কমন ওয়ার্ড এটা বিপরীত অর্থ বোঝানোর জন্য। তোমরা জানো সবাই কমনলি আমরা বাট ব্যবহার করি। আমি যদি বলি যে লোকটা অনেক সৎ, হ্যাঁ, কিন্তু সে কৃপণ, তাহলে এখানে আমি কি বলবো? দ্য ম্যান ইজ ভেরি অনেস্ট বাট হি ইজ মাইজারলি। কেমন? তাহলে আমরা এইভাবে অনেক ব্যবহার করি, যে কারণে আমাদেরকে আহ একটা জিনিস মাথায় রাখতে হবে, এই বিপরীত বোঝাতে ওয়ার্ড যেগুলো আমরা ব্যবহার করব সেগুলোকে আসলে সবগুলো একই রকম কিনা, নাকি সেই শব্দগুলোর মধ্যে কোনো আসলে পার্থক্য আছে। এটা আবার খুব ইম্পর্টেন্ট আমাদের বোঝাটা আর কি। সো প্রথমেই বলি, বাটের সাথে তোমরা কোন কোন ওয়ার্ড সাধারণভাবে ব্যবহার করতে পারবা। বাটের সাথে তোমরা
হাউএভার ইউজ করতে পারবা। তবে এখানে একটা তথ্য তোমাদেরকে দেই, এগুলো এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, বুঝছো? যেমন একটা সেন্টেন্সের তুমি মাঝখানে বাট ব্যবহার করতে পারবা, ঠিক আছে? যেমন আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি, বাট আই ডোন্ট লাইক হিজ বিহেভিয়ার। হ্যাঁ, বা আই ডোন্ট লাইক হিজ প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে? আমি লোকটাকে পছন্দ করি, এটা হতে পারে ওভারঅল পছন্দ করি, কিন্তু তার কথাবার্তা অথবা তার আচরণ বা তার উচ্চারণ বা তার কোনো একটা কিছু আমার পছন্দ না, তখন আমি বাদ দিয়ে বলতে পারি। কিন্তু হাওয়েভার এখানে আমি কখন ইউজ করবো? সাধারণত মনে রাখবো, সেন্টেন্সে একটা সেন্টেন্স শেষ করার পর আরেকটা সেন্টেন্সের শুরুতে আমরা হাওয়েভার ব্যবহার করি। কিন্তু একই সেন্টেন্সে যদি তুমি বিপরীত বোঝাতে যাও, তাহলে একই সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা বাট ইউজ করতে পারো, অথবা সেখানে বাটের বিপরীতে তুমি হাওয়াবার ইউজ না করে, তুমি যদি মনে মনে করো যে তুমি সেখানে বাট ইউজ করবে না, তাহলে একই ক্লসের, একই সেন্টেন্সের ক্ষেত্রে, মানে একই সেন্টেন্সে আরেকটা ওয়ার্ড আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে ওয়াইল। এই যে তোমরা ওয়াইল একটা 3 নম্বর ওয়ার্ড দেখতে পাচ্ছ, সবাইকে দেখতে পাচ্ছ, ওয়াইল পক্ষান্তরে এটা। এই 3 নম্বর ওয়ার্ডটা তোমরা চাইলে একই সেন্টেন্সে ব্যবহার করতে পারো, মানে এটা ব্যবহার করার বেশ প্রচলন আছে। যেমন আমি বলতে পারি, একদিকে সে বাঁশি বাজাচ্ছে, অন্যদিকে তার পরিবার দুঃখ কষ্টে আহ, দিন পার করছে। তাহলে এই ধরনের এক পক্ষে একটা কিছু হচ্ছে, অন্যদিকে তার বিপরীত কিছু একটা হচ্ছে, এই ধরনের ক্ষেত্রে আমরা ওয়াইল ব্যবহার করি, ঠিক আছে? তো এই ধরনের উদাহরণ আর কি এটা। আর আরেকটা শব্দ আছে ওয়ারাস, এটাও সেম, মানে একদিক দিয়ে একটা ঘটনা ঘটছে, অন্যদিকে আরেকটা তার বিপরীত ঘটনা ঘটছে, এটা বোঝাতে আমরা ওয়ারাসটাও ব্যবহার করতে পারি। তো এই ওয়ারাস শব্দটাও তাহলে তোমরা মার্কিং করে রাখতে পারো। তারপরে আরেকটা জিনিস বলি, এই বাট মানে কিন্তু, আর নিচে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ ইয়েট মানে তবু, পার্থক্যটা কি তোমরা জানো? এই পার্থক্যটা একটু বুঝতে হবে। যেমন ধরো, আমি যদি বলি, যে একটু আগে বলেছিলাম আমি তাকে পছন্দ করি, বা তার তার প্রতি আমার একটা ভালো লাগা আছে, কিন্তু তার এই গুণটা আমার ভালো লাগে না, বা তার এই ব্যাপারটা একটু অসুবিধা, তো তখন আমরা বাদ দিয়ে প্রকাশ করি। কিন্তু ইয়েরটা কি? ইয়েট হচ্ছে তবু, তার মানে সে আমাকে নিষেধ করেছে, তবু আমি সেখানে গিয়েছি। এটা হচ্ছে ইয়েটের ব্যবহার। এভাবে আমরা ইয়েটের অনেক ধরনের ব্যবহার পাই। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, আমি 1 মিনিট সময় দিচ্ছি, একবার একটু এগুলো মুখস্থ করে নাও বা একটু দেখে নাও। হ্যালো? ওকে, এবার দেখি তোমাদের, আমাকে কোনো কোয়েশ্চেন থাকলে অথবা তোমাদের কোনো কিছু না বোঝার থাকলে আমাকে বলতে পারো তোমরা। আহ, তোমাদের কি মনে হলো এই বিষয়টা, কি ক্লিয়ার হয়েছে তোমাদের? আচ্ছা, বাকি ওয়ার্ড গুলা কি আমি বলবো? তোমরা একটু কাইন্ডলি রেসপন্স করো প্লিজ। বাকি ওয়ার্ড গুলা আমি আর বলার প্রয়োজন আছে কিনা? তোমরা চাইলে আমি হয়তো একবার বলে দিতে পারি।
আচ্ছা, আমি তবু একবার বলে দেই, তোমাদের তো রেসপন্স পাচ্ছি না। সেটা হচ্ছে, এখানে আর বাকি ওয়ার্ড গুলো একটু দেখো। তাহলে কোনো কিছু তবু বুঝাতে আমরা বলবো ইয়েট এবং স্টিল, কেমন? তোমরা চাইলে নোট রাখতে পারো। আমি বলি তোমাদেরকে, তবু বুঝাতে, তবু কেমন, তবু বুঝাতে আমরা ব্যবহার করব ইয়েট অথবা স্টিল, এই দুটো ওয়ার্ড মার্কিং করো। আর কিন্তু বুঝাতে ইউজ করবো বাট, হ্যাঁ, অথবা ওয়ারএস অথবা ওয়াইল, এগুলা ব্যবহার করবা। তারপরে নান দিলেসও ব্যবহার করতে পারো, এই যে নান দিলেস মাঝখানে আছে। তারপরে ধর আমরা বলি না যে এইটা করো, না করলে তোমার ওই ওই ধরনের একটা পরিণতি হবে। তাহলে এইটা করো, না করলে ওইরকম, এটা এটা এভাবে হবে, না হলে ওইরকম, এই অন্যথায়, বা না হলে এরকম হবে, এই ধরনের অন্যথায় বুঝালে বা না হলে অর্থ বুঝালে, তখন আমরা ইউজ করব আদারওয়াইজ। ঠিক আছে, আদারওয়াইজ ব্যবহার করব। আর এখানে একটা কথা মনে রাখবা, কোন ওয়ার্ড সেন্টেন্সের মাঝখানে বসে, কোনটা সেন্টেন্সের শুরুতে বসতে পারে, এই জিনিসগুলো একটু তোমরা কেয়ারফুল থাকবা। যেমন বাট মাঝখানে বসে, হাওয়েভার সাধারণত আমরা সেন্টেন্সের শুরুতে বসাই। তারপরে যেমন ওয়াইল এবং ওয়্যারএস, এগুলো আমরা সেন্টেন্সে যে কোনো একটা ক্লসের শুরুতে আমরা বসাই। তো এমন না যে সেন্টেন্সের শুরুতে মাস্ট বসাইতে হবে, সেরকম না। কিন্তু কিছু ওয়ার্ড যেমন আমরা অন দি আদার হ্যান্ড, অন দি কন্ট্রারি, অপর পক্ষে বোঝাতে আমরা এই ফ্রেজগুলা অন দি আদার হ্যান্ড এবং অন দি কন্ট্রারি, এগুলা কিন্তু আমরা সেন্টেন্সের শুরুতে সাধারণত বসাই। তো এখানে এভাবে যেটা যেখানে আসলে বসে, বা বসানোর নিয়ম বা বসানোর প্রচলন, সেটা আমরা সেটা মেনটেন করবো আর কি, সেটা যেন সেভাবেই থাকে। তারপরে আহ এখানে আর কি কি আছে? আচ্ছা, উদাহরণগুলো একটু আমরা একটু দেখে নিই তাহলে। তাহলে সবাই একটু উদাহরণগুলো দেখো। যেমন হি ইজ জ্যাক অফ অল ট্রেডস। জ্যাক অফ অল ট্রেডস মানে হলো সব জানতা। তো বলা হচ্ছে সে সব জানতা বাট মাস্টার অফ নান, কিন্তু সে কোনো কিছুতে দক্ষ নয়। তার মানে যে লোক সবকিছু জানার ভান করে বা সবকিছু জানে বুঝে এরকম বলে, সেই লোক আসলে কি সবকিছুতে দক্ষ হয় না। তো এখানে আমরা বাট ব্যবহার করলাম। ওয়াক ফাস্ট, ওই যে অন্যথায় বা না হলে, এই অর্থ বোঝানোর জন্য আমরা এখানে আদারওয়াইজ ব্যবহার করতেছি। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। আদারওয়াইজ ইউ উইল মিস দ্য বাস, তাহলে না হলে তুমি কি বাসটা মিস করবা। সাম পিপল প্রেইজ হিম, কিছু লোক তাকে প্রশংসা করে। ওয়েরাস, আর অন্যদিকে আদার্স কল হিম এ চিট, অন্যদিকে বাকি লোকেরা তাকে কি বলে, প্রতারক বলে। তো এখানে আমরা চাইলে এখানে ওয়েরাস ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখানে আমি একটু তোমাদের কারেকশন দিচ্ছি। কারেকশনটা হচ্ছে এই যে, ওকে। তারপরে দেখো, ইট ইজ বিলিভ দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এটা বিশ্বাস করা হয়। অন দি আদার হ্যান্ড, অপর পক্ষে, হ্যাঁ, অসততা এটা হচ্ছে মানুষের পতনের চিহ্ন। তাহলে এই যে দুইটা বাক্য, এখানে খেয়াল করছো তোমরা, এই যে অন দি আদার হ্যান্ড এবং অন দি কন্ট্রারি, আমি বলেছিলাম কি এই জিনিসগুলো হচ্ছে মানে দুইটা সেন্টেন্সে আলাদা আলাদা থাকে, অর্থাৎ যার সাথে তুলনা করা হয় ওই সেন্টেন্সটার সাথে আলাদা থাকে। ঠিক আছে, এবং এগুলো সেন্টেন্সের শুরুতেই বসাতে হয়। এই এই বিষয়টা একটু খেয়াল রাখবা। তারপরে যেমন গড হেল্পস দোজ হু আর অনেস্ট। ঠিক আছে, মানে আল্লাহ তাদেরকে সাহায্য করে যারা সৎ। ওয়ার ইজ ডিসঅনেস্ট পিপল আর কার্স, আর অন্যদিকে অসৎ লোকেরা কি হয়, অভিশপ্ত হয়। আই লাইক টু ইট মিট, আমি মাংস খেতে চাই। ওয়ার ইজ মাই ওয়াইফ লাইকস টু ইট ফিশ। এখানে দুটো তুলনা দেওয়া হচ্ছে, মাঝখানে আমরা ওয়ার ইজ ব্যবহার করলাম। মানে দুইটা পরিস্থিতির মধ্যে এরকম তুলনা তুলনা করার জন্য দুইটা ক্লসের মাঝখানে আমরা এইভাবে ওয়ার ইজ ব্যবহার করতে পারি। তারপরে হি ডিড হিজ বেস্ট নেভারথেলেস হি ফেইল, বলতেছে তার সর্বোচ্চ সে চেষ্টা করেছে। নেভারথেলেস হি ফেইল মানে হলো, হ্যাঁ, তবু সে ব্যর্থ হলো। এখানে নেভারথেলেস ওয়ার্ডটা আমরা ব্যবহার করব। আচ্ছা, রুল নাম্বার 6 একটু সবাই দেখো। প্রকৃত কারণ উদ্ঘাটন করতে, এই কথাটার দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এটাই আজকের আমাদের ক্লাসের লাস্ট পয়েন্ট। কানেক্টরের মধ্যে যে কয়েকটা রুল আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু রুল আমরা আজকের ক্লাসে আসলে পাচ্ছি।
আর বাকিগুলো ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে জানবো। তো এখানে আসলে কি পাচ্ছি একটু দেখো। এখানে হচ্ছে মূলত এই যে ইনফ্যাক্ট, ন্যাচারালি, আফটার অল, ইনডিড, অ্যাকচুয়ালি, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, এগুলো কোন অর্থে ব্যবহার করা হয়? মূলত আমরা অনেক সময় কোনো কিছু বর্ণনা করতে গিয়ে দেখা যাচ্ছে আমরা প্রথম কোন একটা বিষয় বলার পরে দ্বিতীয় বিষয়টাকে আরেকটু এক্সপ্লেন করতে চাই, বা আরেকটু হয়তো ক্লিয়ারলি বলতে চাই, বা আরেকটু মানে ব্যাপারটাকে ডিপলি আমরা বর্ণনা করতে যাই। বা অনেক সময় সেখানে আসল কথাটাই হয়তো বলা হয়নি, তো সেটা আমি বলতে চাচ্ছি। হ্যাঁ, একটা মুখ্য বিষয় রয়ে গেছে যেটা আমি বর্ণনা করতে চাচ্ছি। তো এরকম বর্ণনার ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডগুলো আসলে ব্যবহার করি। যদি এখানে তোমরা 6টা আইটেম দেখতে পাচ্ছ, বাট আমি তোমাদেরকে মার্ক করে দিচ্ছি কোনগুলো বেশি ব্যবহার করা হয়। সাধারণত ইনফ্যাক্ট, এদিকে হচ্ছে ইনডিড, ঠিক আছে, ইনডিড, আর আরেকটা ফ্যাক্ট মাঝে মাঝে তোমরা দেখবা অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। এটা তো অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট না বলে তোমরা আরো সহজভাবে বলতে পারো অ্যাকচুয়ালি। এই অ্যাকচুয়ালি দিয়েও তোমরা চাইলে ইয়ে করে নিতে পারো, চালিয়ে নিতে পারো। ম্যাক্সিমাম জায়গায় এগুলো ব্যবহার করলে চলে। তাহলে যেমন ক্যান আই কল ইউ ব্যাক লেটার, আমি কি আপনাকে পরে ফোন করতে পারি? মানে কারো আমি ব্যস্ততার কারণে কারো ফোনটা আমি ধরতে পারছি না, তো তখন আমরা কি বলবো? অ্যাকচুয়ালি আই এম ভেরি বিজি এট দিস মোমেন্ট। আসলে এই মুহূর্তে আমি একটু কি ব্যস্ত আছি, বা বা আমি এখন বেশ ব্যস্ত আছি। অথবা আই ইউজ টু লিভ ইন ফ্রান্স, আমি ফ্রান্সে বসবাস করতাম। ইনফ্যাক্ট, মূলত ইটস নট ফার ফ্রম ওয়ের ইউ আর গোয়িং। তার মানে এই ফ্রান্সটা আসলে কোথায় সেটা বলার জন্য, বরং একটা তথ্য দেওয়ার জন্য বা এটা আর একটু ব্যাখ্যা করে বলার জন্য আমরা ইনফ্যাক্ট ব্যবহার করলাম। আসলে এটা কিন্তু ততটা দূরে নয় যেখানে আপনি যাচ্ছেন সেখান থেকে। আরো দুটো উদাহরণ আমরা পাচ্ছি এখানে। হি লুকস ইয়াঙ্গার দেন হিজ ওয়াইফ, তাকে তার স্ত্রীর চেয়ে ইয়াং মনে হয়। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, প্রকৃতপক্ষে হি ইজ ওল্ডার, সে আরো বরং বয়স তার বেশি। তাহলে এখানে একটা ফ্যাক্ট বোঝানোর জন্য, একটা ফ্যাক্ট বর্ণনা করার জন্য আমরা অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ব্যবহার করলাম। চাইলে এখানে অ্যাকচুয়ালি বলতে পারি, ইনফ্যাক্ট বলতে পারি আমরা, ঠিক আছে, এগুলোও চাইলে বলা যায়। ওয়ার আর দ্য ক্যারটস, কে একজন জিজ্ঞেস করতেছে গাজরগুলো কোথায়? ওয়েল, আচ্ছা, টু টেল দ্য ট্রুথ, সত্যি বলতে, আই ফরগট টু বাই দেম, আমি গাজর কিনতে ভুলে গেছি। তো এখানে টু টেল দ্য ট্রুথ না বলে এখানেও আমরা বলতে পারি ওয়েল, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, অথবা অ্যাকচুয়ালি, অথবা ইনফ্যাক্ট। এভাবে আমরা চাইলে এখানে বলতে পারি, ঠিক আছে। সো এই 6টা রুলস এর মধ্যে প্রতিটা ক্ষেত্রে কোন কোন শব্দগুলা কোন কোন অর্থে ব্যবহার করা হয়, আমি কি আসলে তোমাদের বোঝাতে পারছি কিনা একটু কাইন্ডলি রেসপন্স করো। এরপরে তোমরা এখানে যে বাকি রুলস গুলো আছে আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। টোটাল আমাদের আলোচনাটা কতটুকু পর্যন্ত যাবে সেটা হচ্ছে রুল নাম্বার, এই যে 22 পর্যন্ত আমরা মূলত আমরা আলোচনা করব। 22 পরে আমরা এখানে, আচ্ছা এখানে অবশ্য যেই এক্সারসাইজ সেটা এখানে দেওয়া হয়নি, এটার আমার আলাদা আরেকটা স্ক্রিপ্ট আছে, ওখানে তোমরা এগুলো পেয়ে যাবে। তো তোমরা এই 22টার মধ্যে আমি আরেকটা তাহলে অ্যাড করে দিচ্ছি, 3 7 21, তাহলে আমাদের 3 ক্লাসের কানেক্টটা শেষ হয়ে যাবে, কেমন? আরেকটা লাস্ট, তাহলে এই 7 নম্বরটা একটু দেখো। অনেক সময় দেখবা কোন একটা ঘটনার ক্ষেত্রে আমরা মাঝে মাঝে কোনো ঘটনা ঘটলে তখন আমরা সামটাইমস দিয়ে আমরা বর্ণনা করি। আবার সেই ঘটনাটা যদি মাঝে মাঝে না ঘটে, যদি নিয়মিত হয়, তখন আমরা কি বলি? রেগুলারলি, ইউজুয়ালি, জেনারেলি। তো মনে রাখবা এরকম ঘটনাগুলো তোমরা ইউজুয়ালি, রেগুলারলি, জেনারেলি এগুলো যদি ইউজ করো, এগুলোও কিন্তু এক ধরনের কিন্তু কানেক্টর হিসেবে কাজ করতে পারে। এই যে ইউজুয়ালি, আচ্ছা আমি এটা বাংলা চলে আসতেছে, জেনারেলি বা রেগুলারলি হতে পারে, অথবা মাঝে মাঝে বোঝাতে আবার ওকেশনালি হতে পারে। এই ওয়ার্ডগুলো একটু তাহলে মার্কিং করে রাখতে পারো, আমি আলাদা করে লিখে দিচ্ছি। আর এখানে এক্সট্রা করে দিলাম জেনারেলি, রেগুলারলি, এগুলো, ঠিক আছে। তাহলে এখন কি তোমাদের ক্লিয়ার হচ্ছে জিনিসটা? তাহলে আমরা কোন একটা ঘটনা এরকম প্রায় সময় হয়, মাঝে মাঝে হয়, বা নিয়মিত হয়, অনিয়মিত ভাবে হয়, এই ধরনের তথ্য দেওয়ার জন্য আমরা চাইলে এই ধরনের অ্যাডভার্ব গুলাকেও কানেক্টর হিসেবে সেন্টেন্সের শুরুতে বসাতে পারি, ঠিক আছে। রুল নাম্বার 8 এখানে আছে, এটা একদম সহজ।
নিশ্চিত করে বলার ক্ষেত্রে আনডাউটেডলি বলতে পারি, অথবা শিওরলি বলতে পারি, অথবা নো ডাউট দিয়ে বলতে পারি। এগুলোও কিন্তু আহ, একটা কিসের কাজ করে, কানেক্টরের কাজ করে বা লিঙ্কারের কাজ করে। সো আজকে তাহলে আমরা 8 পর্যন্ত থাকুক। আনডাউটেডলি ওয়ার্ডটা জাস্ট মুখস্থ করে রাখবা আর কি, এটা এত কঠিন কিছু না। আনডাউটেডলির জায়গায় তোমরা চাইলে শিওরলিও বলতে পারো, আমরা একটা বলি না শিওরলি, শিওর থেকে শিওরলি আর কি, সেটাও চাইলে তোমরা ইউজ করতে পারো। সো এই লাস্ট 7 এবং 8 এই দুইটা রুলস দিয়ে আমরা আমাদের তাহলে আজকের সেশন শেষ করব। এখন তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলো, না থাকলে আমরা ক্লাস এখানেই শেষ করব। ঠিক আছে? আর আরেকটা কথা বলি তোমাদের, আমি প্যারাগ্রাফ দুটো দিয়েছিলাম, এই প্যারাগ্রাফ দুটো কি আদৌ তোমরা শিখছো? তোমরা এগুলো প্রপারলি রেসপন্স না করলে তাহলে তো এই রাইটিং আইটেম গুলো আসলে তোমাদের জন্য আমি কষ্ট করে তৈরি করেও কিন্তু কোনো কাজে আসবে না। ঠিক আছে? এগুলা চিন্তা ভাবনা করে এগুলো তো ধরো প্রিপেয়ার করতে একটা এফোর্টস দেওয়া লাগে। সো আমি চাইবো তোমরা এগুলো শিখে পরীক্ষায় ভালো নাম্বার তোমরা তোলার চেষ্টা করবা, তখন এই পরিশ্রম সব স্টুডেন্টদের সফলতার মাধ্যমে এটা সার্থক হবে। তারপর আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে পরবর্তী স্ক্রিপ্ট যেটা, মানে প্যারাগ্রাফের বাকি যে আইটেম গুলা, নট অনলি প্যারাগ্রাফ, বাকি রিপোর্ট রাইটিং বলো বা অন্যান্য সকল আইটেমের ক্ষেত্রে যা যা তোমাদের বাকি রাইটিং এর চিন্তা ভাবনা আছে, এগুলোর ক্ষেত্রে তোমরা ক্রমান্বয়ে আমাকে আর কেউ তোমরা এই কয়েকদিনে নক দেয়নি, কারণ আগের পড়াগুলো আসলে তোমাদের কমপ্লিট হয়েছে কিনা আমি জানি না। তো একটু কাইন্ডলি তোমরা এখন থেকে, আমি ভাবতেছি এটা গ্রুপে না দিয়ে তোমরা ইন্ডিভিজুয়ালি যারা যে পড়াটা শেষ করছো, তারা সেই পড়াটা শেষ করার পর আমাকে ইনফর্ম করবা, মানে জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করবা, দেন হচ্ছে আমি তোমাদেরকে এরপরের স্ক্রিপ্টটা মানে রাইটিং, এরপরের রাইটিং আইটেমটা তোমাদেরকে আমি দিয়ে দিব। এভাবে হলে আমার মনে হয় একটা ইয়ে থাকবে, তোমাদের একটা সিরিয়াল থাকবে, জবাবদিহিতা থাকবে, যে তুমি একটা পড়া একটা আইটেম শেষ করছো, তারপর তুমি আরেকটা নিছো। হ্যাঁ, কিন্তু আমি হুট করে এক গাদা তথ্য একসাথে দিয়ে দিলাম, কিন্তু আসলে এগুলো অনেকেই শিখে না, এগুলো ফেলে রাখে। So, আমার রিকোয়েস্ট থাকবে তোমরা সবাই এগুলো ঠিকঠাক মতো পড়বা, শিখবা, যেন তোমাদের এই রোজা ঈদ মিলে টোটাল 1 মাসের এই সময়টাতে তোমরা যেন মোটামুটি ভালোভাবেই এটা কমপ্লিট করতে পারো আর কি, তোমাদের রাইটিং আইটেম গুলো। সো দ্যাটস অল, তাহলে কারো যদি কোনো কোয়েশ্চেন নাই আমি এখানে শেষ করছি, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আরেকটা কথা হচ্ছে, তোমাদের নেক্সট ক্লাস আগামীকালকে যে ক্লাসটা, আপাতত আমাদের মানে এখন থেকে আমাদের যে ক্লাস টাইমটা তোমাদেরকে বলেছি, চেষ্টা করবা ওই ফিক্স টাইমটা মেনটেন করার জন্য আর কি। তবে তারপরে যদি কারো কোনো ধরনের টাইমিং নিয়ে কোনো প্রবলেম থাকে আমাকে জানালে প্রয়োজনে আমি সেটা অন্য কোনো টাইমে চেঞ্জ করে দিতে পারি, যদি সবাই একই সময়ে জয়েন করতে পারে। সেই ধরনের সবার সুবিধাজনক অন্য কোনো সময়ে চাইলে চেঞ্জ করা যায় আর কি। আল্লাহ হাফেজ, তাহলে সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।